Assalamu alaikum. Hello viewers, welcome back to my new channel. Now I am going to start my class about the completing sentence. At first I will discuss the structure of as if or as though. Then I will explain the possible exercise for the SSC candidates in today's episode. So let's get started. চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন as if or as though, যার অর্থ হলো এমনভাবে যেন, যার অর্থ হলো এমনভাবে যেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন তিনটি সূত্র এবং নিচে কিছু এক্সারসাইজ। আমরা প্রথমে তিনটি সূত্র ভালোভাবে পর্যালোচনা করব, তারপর নিম্নবর্ণিত বোর্ড রিলেটেড এক্সারসাইজগুলো পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব উপরে তিনটি সূত্রের উপর ভিত্তি করে। চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন সাবজেক্ট প্লাস মেইন ভার্ব 1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাজ ইফ অর অ্যাজ দো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট। প্রিয় ভিউয়ার্স, যদি আমরা সহজে মনে রাখার চেষ্টা করি তাহলে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হলো অ্যাজ ইফ অর অ্যাজ দো পূর্বে যদি আমরা ভার্ব 1 পাই, মেইন ভার্ব 1 পাই, তাহলে অ্যাজ ইফ অর অ্যাজ দোর পরে আমরা ভার্ব 2 পাবো। আর টেন্সগতভাবে যদি মনে রাখি তাহলে অ্যাজ ইফ অর অ্যাজ দোর পূর্বে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাই, তাহলে অ্যাজ ইফ অর অ্যাজ দোর পরে আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। তা আশা করি প্রিয় ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট সূত্রটি, 2 নম্বর সূত্রটি এখন আলোচনা করব। সাবজেক্ট প্লাস মেইন ভার্ব 2 প্লাস অবজেক্ট প্লাস অ্যাজ ইফ অর অ্যাজ দো প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। প্রিয় ভিউয়ার্স, আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করুন, অ্যাজ ইফ অর অ্যাজ দোর পূর্বে যদি আমরা ভার্ব 2 পাই, তাহলে আমরা অ্যাজ ইফ অর অ্যাজ দোর পরে হেড প্লাস ভার্ব 3 ব্যবহার করব। আর টেন্সগতভাবে যদি আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে অ্যাজ ইফের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অ্যাজ ইফ অর অ্যাজ দোর পরে আমাদেরকে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। তো নেক্সট 3 নম্বর সূত্রটি আলোচনা করব। সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট প্লাস অ্যাজ ইফ অর অ্যাজ দো প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। প্রিয় ভিউয়ার্স, এখানে একটি জিনিস লক্ষ্য করুন, অ্যাজ ইফের পূর্বে যদি আমরা হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব 3 পাই, তাহলে অ্যাজ ইফ অর অ্যাজ দোর পরে আমাদেরকে হেড প্লাস ভার্ব 3 ব্যবহার করতে হবে। আর টেন্সগতভাবে মনে রাখলে অ্যাজ ইফের পূর্বে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাই, তাহলে অ্যাজ ইফ অর অ্যাজ দোর পরে আমাদেরকে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। তো চলুন এখন নিচের এক্সারসাইজগুলো পর্যায়ক্রমে সমাধান করি। প্রথম এক্সারসাইজ আপনারা দেখতে পাচ্ছেন, হি প্রিটেন্স অ্যাজ ইফ, সে এমন বান করে যেন। হি প্রিটেন্স অ্যাজ ইফ, তাহলে এখানে আমরা হি প্রিটেন্স ভার্ব এখানে কি পেলাম 1, তাহলে আমরা 1 নম্বর সূত্রের ভিত্তিতে করব। হি প্রিটেন্স অ্যাজ ইফ, সে এমন বান করে যেন সে পাগল, তাহলে আমরা লিখতে পারি এখানে হি সাবজেক্ট পেলাম, হি ওয়ার মেড, তাহলে কি দাঁড়ালো, হি হলো সাবজেক্ট, ওয়ার হলো ভার্ব 2 প্লাস অবজেক্ট। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমি অ্যানাদার এক্সাম্পল দেই, হি নিউ এভরিথিং, তাহলে এখানে কি পেলাম আমরা, সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট। তো প্রথম সূত্রে আমরা প্রথমে ভার্ব 1 যদি দেখি, পরবর্তীতে আমাদেরকে ভার্ব 2 ব্যবহার করতে হবে। তো আশা করি প্রিয় ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। হি প্রিটেন্স অ্যাজ ইফ যেন হি ওয়ার ম্যাড, সে এমন বান করে যেন সে পাগল, সে এমন বান করে যেন হি নিউ এভরিথিং, সে সব কিছু জানে। তো অর্থগতভাবে একই টেন্সের যে একই সেন্টেন্সের যে টেন্সগত তারতম্য, এটা কেন হয়ে থাকে এই ব্যাপারে আমি একটু কথা না বললেই নয়। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন সাবজেক্টিভ মোডের কারণে এরকমটি হয়ে থাকে যে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশ আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। এই জিনিসটা আসলে সাবজেক্টিভ মোডের কারণে ঘটে থাকে। তাহলে সাবজেক্টিভ মোড জিনিসটা কি, সাবজেক্টিভ ব্যাপারটা কি? তো সাবজেক্টিভ আমরা জানি
অবাস্তব কল্পনা, ইচ্ছা আকাঙ্ক্ষা যদি কোনো প্রকাশ পায় তাহলে সেটি হবে সাবজেক্টিভ মোড। আর এখানে পাস্ট সাবজেক্টিভ মোড ব্যবহৃত হয়েছে, যদিও এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়েছে, অর্থ কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের অর্থ প্রকাশ পায় নাই। কারণ যেন সে পাগল, যেন সে সব জানে, যেন সে সব জানতো, যেন সে পাগল ছিল, এরকম অর্থ প্রকাশ পায় নাই। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি জিনিস লক্ষণীয়, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার সত্ত্বেও হি এর সাথে ওয়াজ হয় আমরা জানি, কিন্তু এখানে হি এর সাথে ওয়ার হয়েছে। এটিও পাস্ট সাবজেক্টিভ মোডের কারণে এটি ঘটেছে, এবং পাস্ট সাবজেক্টিভ মোডের কারণে এই যে এরকম টেন্সগত তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, উই লাভ অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার। আমরা একে অপরকে ভালোবাসি এবং সাহায্য করি, অ্যাজ ইফ, যেন আমরা একই পরিবারের সদস্য। আসলে কি আমরা একই পরিবারের সদস্য? যেমন পূর্বে ছিল, সে এমন বান করে যেন সে পাগল, সে এমন বান করে যেন সে সব জানে। আসলে কি সে সব জানে? না। তাহলে অবাস্তব কল্পনা। উই লাভ অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার, আমরা একে অপরকে ভালোবাসি এবং সাহায্য করি, অ্যাজ ইফ, যেন উই ওয়ার দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি। তাহলে কি দাঁড়ালো? আমরা ভালোবাসি এবং সাহায্য করি একে অপরকে, অ্যাজ ইফ, যেন উই ওয়ার দ্য মেম্বার অফ এ ফ্যামিলি, আমরা একই পরিবারের সদস্য। তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তো প্রিয় ভিউয়ার্স, আমরা জানি শুরুতে আমরা লাভ ভার্ব ওয়ান, হেল্প ভার্ব ওয়ান, মূল ভার্বে এখানে ওয়ান ব্যবহৃত হয়েছে, তাই এক নম্বর সূত্রের ভিত্তিতে আমরা করলাম ভার্ব টু দিয়ে। তো আশা করি আপনারা বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। তো নেক্সট এক্সারসাইজ আমরা আলোচনা করব, দি লেডি স্পিক। তাহলে স্পিক ভার্ব এখানে আমরা পেয়েছি ভার্ব ওয়ান। প্রথমে আমাদের কাজ হলো ভার্বটিকে সঠিকভাবে আইডেন্টিফাই করা। দি লেডি স্পিক অ্যাজ ইফ, লেডির সাবজেক্ট আমরা লিখতে পারি শি, প্রনাউন শি। দি লেডি স্পিক অ্যাজ দো, মহিলাটি এমনভাবে কথা বলে যেন শি ওয়ার ম্যাড, সে পাগল। অথবা শি নিউ এভরিথিং, সে সব কিছু জানে। নিউ ভার্বের টু ফর্ম নিউ, নুন। এখানে আমরা সাবজেক্ট পেলাম প্লাস ভার্ব টু পেলাম প্লাস অবজেক্ট পেলাম। এখানে আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব টু পেলাম প্লাস অবজেক্ট পেলাম। যদি আমরা অ্যানাদার এক্সাম্পল দেই তাহলে কি অর্থ দাঁড়ায়? দি লেডি স্পিক অ্যাজ দো, মহিলাটি এমনভাবে কথা বলে যেন শি ওয়ার ম্যাড, সে পাগল ছিল, এরকম না। পাস্ট সাবজেক্টিভ পাস্ট টেন্স ব্যবহৃত হলেও এখানে অর্থ কিন্তু পাস্ট টেন্সের অর্থ প্রকাশ পাবে না। দি লেডি স্পিক অ্যাজ দো, যেন শি ওয়ার ম্যাড, সে পাগল। আসলে কি সে পাগল না। তাহলে পাস্ট সাবজেক্টিভ মোড, অবাস্তব কল্পনা প্রকাশ পেয়েছে। শি নিউ এভরিথিং, সে সব কিছু জানে। আসলে কি সে সব কিছু জানে? না। তাহলে এটা রিয়েল নয়, আনরিয়েল উক্তি। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 4 নাম্বার, দি উমেন লুকস, এখানে লুকস ভার্ব ওয়ান পেয়েছি। মহিলাটি দেখতে এমন যেন, তাহলে উমেনের প্রনাউন আমরা শি সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। দি উমেন লুকস অ্যাজ ইফ, মহিলাটি দেখতে এমন যেন শি ওয়ার ইল, সে অসুস্থ। তাহলে এখানে আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব টু পেলাম প্লাস অবজেক্ট পেলাম। আর সাবজেক্টিভ মোডের কারণে শি এর সাথে ওয়ার ব্যবহার করলাম এখানে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি সেন্টেন্সটি অনুধাবন করতে পেরেছেন। তো নেক্সট, হি ওয়াকড অ্যাজ দো, এখানে আমরা ওয়াক ভার্ব টু পেয়েছি। তাহলে আমরা 2 নম্বর সূত্রের ভিত্তিতে করব। মূল ভার্ব টু পেলে আমাদেরকে হ্যাড প্লাস ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। তাহলে কি দাঁড়ালো? হি ওয়াকড অ্যাজ দো, সে এমনভাবে হেঁটেছিল যেন
হি হ্যাড বিন ব্লাইন্ড, সে অন্ধ হয়ে গেল, ব্লাইন্ড। হি ওয়াকড অ্যাজ দো, যেন হি হ্যাড বিন ব্লাইন্ড, সে এমনভাবে হেঁটেছিল অ্যাজ দো, যেন হি হ্যাড বিন ব্লাইন্ড, সে অন্ধ হয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, আপনারা আশা করি বুঝতে পেরেছেন বিয়ের থ্রি ফর্ম বিন প্লাস অবজেক্ট ব্যবহৃত হয়েছে। নেক্সট এক্সারসাইজ, হি অ্যাক্টেড, সে এমনভাবে অভিনয় করলো যেন, অ্যাক্টেড অ্যাজ দো, যেন হি হ্যাড বিকাম ম্যাড, সে পাগল হয়ে গেল। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যেহেতু এখানে ভার্ব টু পেয়েছে, তাহলে আমাদেরকে হ্যাড প্লাস ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। তাহলে আমরা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিকাম ভার্ব থ্রি প্লাস অবজেক্ট পেয়েছি। তো হি অ্যাক্টেড অ্যাজ দো, যেন সে এমনভাবে অভিনয় করলো যেন সে পাগল হয়ে গেল। আসলে কি সে পাগল হয়ে গেল? না, এখানে পাঁচ পারফেক্ট সাবজেক্টিভ মোড এখানে ব্যবহৃত হয়েছে, যেহেতু এটা আনরিয়েল উক্তি। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন এবং দ্বিতীয় পর্বে আর কিছু এক্সারসাইজের মধ্যে দিয়ে ক্লাসটি শেষ হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা এই পর্যায়ে আরও 4টি এক্সারসাইজ দেখতে পাচ্ছেন। তো ক্লাসের দ্বিতীয় পর্বে আমরা এই 4টি এক্সারসাইজ উপরে 3টি সূত্রের ভিত্তিতে সমাধান করার মধ্যে দিয়ে আজকের ক্লাসটি শেষ করব। তো চলুন শুরু করা যাক। এক্সারসাইজ 7, হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ, সে এমন বান করিয়াছিল যেন সে পাগল হয়ে গেল, অথবা যেন সে সব কিছু জেনেছিল। সে এমন বান করেছিল যেন সে সব কিছু জেনেছিল, অথবা যেন সে পাগল হয়ে গেল। তাহলে এখানে সাবজেক্ট প্লাস প্রিটেন্ডেড ভার্ব টু পেয়েছি। তাহলে 2 নম্বর সূত্রের ভিত্তিতে করব। হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ, যেন হি হ্যাড নোন এভরিথিং, সব কি দাঁড়ালো? হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ, সে এমন বান করলো অ্যাজ ইফ, যেন হি হ্যাড নোন এভরিথিং, সে সব কিছু জেনেছিল। এখানে আমরা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট পেয়েছি 2 নম্বর সূত্রের ভিত্তিতে, যেহেতু পূর্বের ভার্বটি টু। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমরা অ্যানাদার এক্সাম্পল দেই, সে এমন বান করেছিল যেন সে পাগল হয়ে গেল। পাগল হয়ে গেল, সে এমন বান করলো যেন সে পাগল হয়ে গিয়েছিল হবে, গিয়েছিল। তারপর দেখুন 8 নাম্বার, হি টক অ্যাজ দো, যেন হি টকড, এখানে আমরা ভার্ব টু পেয়েছি। হি টকড, সে এমনভাবে কথা বলেছিল যেন সে পাগল হয়ে গেল, অথবা সে এমনভাবে কথা বলেছিল যেন সে সব কিছু জেনেছিল। এখানে আমরা 2 ভাবে করতে পারি। হি হ্যাড গো ওয়েন্ট গন, ভার্বের 3 ফর্ম গন মেড, সে পাগল হয়ে গিয়েছিল অথবা সে সব কিছু জেনেছিল। হি হ্যাড নোন এভরিথিং, সে সব কিছু জেনেছিল। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট পেয়েছি। এখানে আমরা সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট পেলাম। তো আশা করি প্রিয় ভিউয়ার্স, আপনারা এক্সারসাইজটি অনুধাবন করতে পেরেছেন, কারণ অ্যাজ দূর পূর্বে ভার্ব টু পেলে পরে আমরা সাবজেক্ট হেড প্লাস ভার্ব থ্রি ব্যবহার করে করতে হবে। কারণ এখানে আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করেছেন যে এখানে পাঁচ পারফেক্ট সাবজেক্টিভ মোড ব্যবহৃত হয়েছে। তো নেক্সট, রুনা টোল দ্য ফেবল, রুনা উপকথাটি এমনভাবে বলেছিল যেন এটি তার জীবনে ঘটেছিল। তাহলে টোল ভার্ব টু পেয়েছি। তো 2 নম্বর সূত্রের ভিত্তিতে করব। রুনার প্রনাউন শি কে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। এখানে রুনা টোল দ্য ফেবল একটি অবজেক্ট, এখানে অবজেক্ট যেটি সাবজেক্টিভ ফ্রম ইট হবে বস্তুবাচক।
তো রুনা টোল দ্য ফেবল, রুনা গল্পটি এমনভাবে বলেছিল যেন এটি মানে গল্পটি তার জীবনে ঘটেছিল। গল্পটি যেহেতু সাবজেক্ট, তাহলে আমরা এটা বস্তুবাচক সাবজেক্ট, তাহলে ইট ব্যবহার করব। ইট হ্যাড হ্যাপেন্ড ইন হার লাইফ। তাহলে এখানে আমরা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট পেয়েছি। রুনা উপকথাটি এমনভাবে বলেছিল যেন এটি তার জীবনে ঘটেছিল। আসলে কি এটি তার জীবনে ঘটেছিল? উপকথা কি মানুষের জীবনে ঘটে? না, অবাস্তব কল্পনা। তাহলে পাস্ট পারফেক্ট সাবজেক্টে ব্যবহৃত হয়েছে। আশা করি প্রিয় ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। এখন 10 নম্বর এক্সারসাইজটি, মিস্টার রহমান, এখানে প্রনাউন সাবজেক্ট হিসেবে হি ব্যবহৃত হবে। হ্যাজ প্লাস ভার্ব 3 পেয়েছি, তাহলে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব 3, তাহলে আমরা এরপরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট ব্যবহার করব। তো মিস্টার রহমান হ্যাজ বিহেভড, মিস্টার রহমান এমন ব্যবহার করিয়াছে অ্যাজ ইফ যেন সে অফিসে সব কিছু হয়েছে, সে অফিসে সব কিছু হয়েছে। তাহলে এখানে আমরা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স পেয়েছি, তাহলে আমরা হ্যাড প্লাস ভার্ব 3 ব্যবহার করে করব। অ্যাজ ইফ যেন হি হ্যাড বিন, he had been all in the office, সে অফিসে সব কিছু হয়েছে। তাহলে এখানে আমরা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট পেয়েছি। তো প্রিয় ভিউয়ার্স, এখানেও পারফেক্ট সাবজেক্টটি মোট ব্যবহৃত হয়েছে। তার ব্যবহার এমনভাবে সে ব্যবহার করিয়াছে যেন সে অফিসে সব কিছু হয়েছে। আসলে কি সে অফিসে সব কিছু হয়েছে? না। তো এখানে আমরা পারফেক্ট সাবজেক্টটি মোট পেয়েছি। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসটি আশা করি আপনারা ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। তো সর্বোপরি একটি কথা, ইফ ইউ লাইক মাই ক্লাস প্লিজ সাবস্ক্রাইব টু মি মোর এন্ড মোর, অ্যান্ড থ্যাংকস এ লট টু এভরিবডি হু ওয়াচ মাই ভিডিও, স্টেইং উইথ মি। গুড বাই, নেক্সট ডে अगेन। আসসালামু আলাইকুম।